সকালে জলখাবারে লুচি আর ছোলার ডালের তরকারি চলে এসছে, মামারা চলে এসছে, আর বাকি এখনো পর্যন্ত আসেনি। খালি মুনা আসেনি, মুনা এখনো এসে টেবিলে পৌঁছায়নি। ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি, ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের হোটেল থেকেই বুক করা ছিল, আমরা আগেরবারে প্যাকেজ করে নিয়েছিলাম। সেই প্যাকেজের মধ্যে গাড়ির ড্রাইভার এইখানে এসে দাঁড়াতে বলো, তো আমরা চলে এসেছি এখান থেকেই আমাদের গাড়ি ছাড়া হবে। তো লাগেজ টাগে সবই নিয়ে চলে এসেছি, ড্রাইভারও চলে এসছে, ওই তো দেখছি ড্রাইভার রয়েছে, ড্রাইভারও চলে এসছে। তো চলো সব লাগেজ তুলে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। গাড়ি চালু করে দিয়েছি, আমরা রওনা দিলাম আজকের লাচুংয়ের উদ্দেশ্যে। লাগেজ তুলতে তুলতে হাঁপিয়ে গেছি, রীতিমতো হাঁপিয়ে গেছি। আর সামনে বসেছেন কাকিমা, মুনা আর শান্ত মানুষ একদম সঙ্গে, মামার সঙ্গে। চলো যাওয়া যাক, আমাদের সঙ্গে থাকবো, মুনা মামার সঙ্গে থাকবো। এই জায়গাটায় আমরা এই মাত্র পৌঁছলাম, এখানে একটু টি ব্রেক করব, তারপর আবার জার্নি শুরু হবে। তো উঁচু রাস্তা, ঢালান যেটা বলে, ঢালান নয়, খাড়াই রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি। আর আমরা এসছি এই হোটেলটায়, যাব একটু চা বিস্কুট খাবো, খেয়ে টুকটাক স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাবো। ওই তো এই আমাকে দিবি, ওই আমি চাপবো। সেভেন সিস্টার কেন নাম দিয়েছে জানি না, কিন্তু এই নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। ঠিক এরকম এই হোটেলটার সামনে আমরা এই হচ্ছে আমাদের আন্ডাও আছে, চিকেনও আছে। মাঙ্গান জায়গাটার নাম। আর এখানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশেই যে রেস্টুরেন্টটা ছিল, ঠিক সেই রেস্টুরেন্টে আমরা আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। তো একটা কথা ঠিক, এখানে লাঞ্চটা সেরকম বাড়ির মতো নয়। সবজি, একটা বাঁধাকপির সবজি ছিল, চিকেন অথবা আন্ডা, আর ভাত, একটা ডাল। তো সেলফ সার্ভিস ছিল প্রথম, আর সবজিটা যেটা ছিল সেটা পুরো কাঁচা কাঁচা ছিল, মানে বাঁধাকপিটা এরা কাঁচা কাঁচাই রান্না করে, চাউমিনে খায় না কাঁচা কাঁচা টাইপের, সেরকম। তো মোটামুটি খেয়ে নিলাম, যা হোক তা হোক করে। খাবারটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি।
এরকম খাওয়ার কোনো মানে কি বলবো, বাড়ির মতো নয়, মেনটেন করে চলতে হবে এই আর কি। এটা একটা ছোট্ট স্পট, এমনি চা খাওয়ার জন্য ড্রাইভার দাঁড়ালো, তো আমরা সেই সুযোগে একটুখানি পাইচারি করে নিলাম আর ফটো তুলে নিলাম। এটা রাস্তার উপরেই এই দোকানটা পড়ছে, দারুণ লাগে। এখানে আগুন পোহানোর জন্য দেখো পুরো বড় বড় গুড়ি পড়ছি দিয়ে দিচ্ছে আগুন। ছিল যে ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যাবে কিনা, কিন্তু নেটওয়ার্ক আরেকজন যে ড্রাইভার ছিল সে বললো নেটওয়ার্ক তো দূরের কথা, খাওয়া দাওয়া ঠিকঠাক পাওয়া যাবে না। এখানে কারেন্ট নেই, এখন কারেন্ট চলে গেছে, তো বলছে 1টা সাড়ে 1টার মধ্যে চলে আসবে। তো যাই হোক, এখন 7:30 বাজে, ভালো ঠান্ডা, খুব ঠান্ডা, মাইনাস মাইনাসে রান করছে। আমি তো সবকিছু নিয়ে এসছি। এখন শান্ত মানুষ বাড়িতে ফোন করেছে জামার কাছে, মানে জেঠুর কাছে, আর আমি এখন চা করতে বসে গেছি। চা শুরু করেছি, চা করা। কফি করবো একটুখানি, সব কিছু সরঞ্জাম নিয়ে এসছি। আজকে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে আমাদের, ক্যান্ডেল লাইট ডিনার। ক্যান্ডেলটা এখানে, আর এইখানে ডিনার হচ্ছে, একটাই শুধু লাইট। এই অবস্থা, লাইটের অবস্থা খুব শোচনীয়, প্রচণ্ড ঠান্ডা, হালকা বৃষ্টি করছে টিপ টিপ করে। আমরা চিকেন অর্ডার করেছি, যাই হোক দিক খাওয়াটা, তারপর তোমাদের সঙ্গে দেখাই। বন্ধুরা, কাল রাত্রিবেলা আমি আর ঘরের গেট আপটা দেখাতে পারিনি তোমাদের, পুরো ঘরের টুকটা করাইনি, কারণ মেন কথা হচ্ছিলো এখানে লোডশেডিং হয়ে গেছিলো, আর দ্বিতীয় কথা প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড। কালকে এখানে শুনলাম যে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতও হয়েছে। তো সকালবেলা ঠিক এটাই আমাদের বেডটার অবস্থা যাচ্ছে তাই করে ফেলেছি। মুনা বসে রয়েছে, ভিডিও করছে, মুনা আবার হনুমান টুপি পড়েছে। যাই হোক, শীত থেকে বাঁচার জন্য পড়তেই যাবে, প্রচণ্ড ঠান্ডা। আর ঘর থেকেই আমরা যে রুমটা নিয়েছি আর কি, ভাড়া নিয়েছি, তো আমরা বলেই দিয়েছিলাম আগে থেকে যে আমাদের বেস্ট রুমটা দিতে হবে। তো সেই কারণে আমরা এরকমই একটা রুম আমরা পেয়েছি। তো দেখো, জানলা থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, আর
আর একটু যদি আমি এগিয়ে নিয়ে যাই মোনা, উপরে ভিউটা দেখো, দেখতে পাচ্ছ? অসম জায়গায় আমরা লোকেশনটা নিয়েছি। পাহাড়ের মাথাটায় দেখো পুরো বরফ, বেশি উঁচু পাহাড় নয় কিন্তু রাত্রিবেলা বৃষ্টি হওয়ার সাথে সাথে বরফটাও পড়েছে।